আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য। শীতকাল মানেই বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া, আর শীতের এই সময়টায় পিঠেপুলি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর সেটা যদি হয় গুড়ের তৈরি তাহলে তো কোনো কথাই হবে না। তাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দুধ পিঠে পুলির একটা রেসিপি। কিভাবে বানালে পিঠেগুলো শক্ত হয়ে যাবে না, নরম তুলতুলে হয়েই থাকবে, বা দুধে ফোটানোর সময় পিঠেগুলো একটাও খুলে আসবে না। আজকের ভিডিওতে সম্পূর্ণটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি দুধ পিঠে পুলি। পিঠে পুলির জন্য সবার প্রথমে আমি নারকেলের পুরটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব 1 বাটি কোড়ানো নারকেল, তার সাথে দিয়ে দেব হাফ বাটির মতো গুড়, আর দেব খুব অল্প পরিমাণে দুধ। এখানে আমি হাফ কাপের মতো গরুর দুধ ব্যবহার করেছি। দুধটা আগে থেকেই জাল করে ফোটানো ছিল। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং অপেক্ষা করব গুড়টা গলে আসা পর্যন্ত। গুড়টা এখানে খুব ভালো মতো গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দেব ফ্লেভারের জন্য 3টে এলাচ, আর দেব 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা এখানে কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, 1 চামচ দিলেই যথেষ্ট। তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ততক্ষণ অবধি জাল করতে হবে এটাকে, যতক্ষণ না পুরটা বেশ আঠালো হয়ে আসছে। বেশ কিছুক্ষণ জাল করে নাড়াচাড়া করতে করতে পুরটা এখানে আমার প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। যখন দেখবেন পুরটা এভাবে কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে পুরটা এখানে আমাদের রেডি হয়ে গেছে। এর থেকে বেশি শুকনো করলে এটা কিন্তু পরে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যাবে। এখন খামিরটা রেডি করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব আমি 1.5 বাটির মতো জল। জল দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচের মতো লবণ। তারপরে অপেক্ষা করব জলটা খুব ভালো মতো ফুটে আসা অবধি। জল এখানে ফুটে এসেছে। এখন দিয়ে দেব চালের গুঁড়ো। যে বাটি মেপে আমি জল দিয়েছিলাম সেই বাটি দিয়েই 1.5 বাটি চালের গুঁড়ো এখানে আমি দিয়েছি। এভাবে মাপ করে দিলে পরে খামিরটা খুব সুন্দর রেডি হয়ে আসে। আপনারা যারা নতুন আছেন তারা এভাবে যে কোনো একটা বাটি বা গ্লাস দিয়ে জল এবং চালের গুঁড়োর মাপটা ঠিক রাখলে পরে খামিরটা কিন্তু খুব সুন্দর নরম তৈরি হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে। এখানে একটা বড় প্লেটের মধ্যে খামিরটা ঢেলে নিচ্ছি আমি। এখানে অপেক্ষা করব একটু ঠান্ডা হওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা করলেও আবার হবে না, একটু উষ্ণ গরম থাকা অবস্থাতেই এটাকে মাখতে হবে। এখন খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব আমি। মোটামুটি 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি। ডোটা এখানে রেডি হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। স্মুথ একটা ডো আমি তৈরি করে নিয়েছি, বেশ কিছুক্ষণ সময় ধরে মেখেছি। এখন এখান থেকে অল্প একটু আটা নিয়ে হাতের তালুর মধ্যে রেখে গোল গোল করে ঘুরিয়ে বলের আকারে করে নেব প্রথমে। তারপর এটাকে শুকনো চালের গুঁড়ির মধ্যে ডুবিয়ে আবারও 2 হাত দিয়ে ঠিক ভিডিওতে যেভাবে দেখানো যাচ্ছে সেইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নেব। এখন 1 চামচ নারকেলের পুর দিয়ে দেব। খুব বেশি পরিমাণে চেপে চেপে ভরতে যাবেন না, তাহলে পরে মুখটা বন্ধ করতে অসুবিধা হবে এবং পরে পিঠেগুলো দুধের মধ্যে ফেটে যেতে পারে। তারপরে আঙুলের সাহায্যে এভাবে চিপে চিপে খুব ভালো করে মুখটা বন্ধ করে নিতে হবে, ঠিক যেভাবে ভিডিওতে দেখতে পাচ্ছেন। খুব ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে নিতে হবে। চাইলে এখানে আপনারা কোনো ডিজাইনও করতে পারেন, আমি এখানে প্লেনই রেখেছি। ঠিক একই পদ্ধতিতে সবগুলো পিঠে এখন আমি তৈরি করে নেব। এখানে আমার সবগুলো পিঠে তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
এখন পিঠে পুলির জন্য আমাদের দুধটা রেডি করে নিতে হবে। তার জন্য প্রথমে আমি একটা সসপ্যান বসিয়েছি গ্যাসে, দিয়ে দেব 1 বাটির মতো গুড়টা দিয়ে তারপরে দিয়ে দেব হাফ বাটির মতো জল। খুব ভালো করে জাল করে এটাকে আমি ফুটিয়ে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে ফোটানোর দরকার নেই, গুড়টা জলের সাথে মিশে গেলেই হবে। গুড়টা এখানে আমি প্রথমেই কেন জল দিয়ে গুলিয়ে রাখলাম সেটা আপনাদের পরে জানাচ্ছি। গুড় এখানে আমার গলানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে তাতে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটা উষ্ণ গরম হয়ে এলে দিয়ে দেব পাউডার দুধ। পাউডার দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সঙ্গে। মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে দুধটা এখন আমি ফুটিয়ে নেব মোটামুটি 5 মিনিট সময় ধরে। এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ। দুধটা বেশ ভালো করে ফুটে উঠলে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব একটুখানি। অনেক সময় দেখা যায় গরম দুধের মধ্যে গুড় দিলে পরে দুধটা কেটে ছানা ছানা হয়ে যায় একটুখানি। তাই দুধ যদি এভাবে একটুখানি ঠান্ডা করে আর গুড়টা আগে থেকে এভাবে গলিয়ে দুধের মধ্যে দেওয়া হয় তাহলে পরে দুধ কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে না। গুড় দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এই সময় আগে থেকে তৈরি করে রাখা পিঠেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দেব। পিঠেগুলো খুব বেশি ফুটন্ত দুধের মধ্যে দিলে পরে আবার পিঠেগুলো ছেড়ে যাওয়ার ভয় থাকে, তাই দুধ একটু ঠান্ডা থাকা অবস্থাতেই পিঠেগুলো ছেড়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দিয়ে দুধটাকে একবার বলক আসার জন্য অপেক্ষা করব। খুব আলতো হাতে পিঠেগুলো একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি জোর দিয়ে কিন্তু নাড়তে যাবেন না, এতে পিঠেগুলো ভেঙে যেতে পারে যেহেতু খুবই নরম আছে। এখন ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। একেবারে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে যাবেন না, মধ্যেখানে একবার চেক করে নেবেন। প্রায় 10 মিনিট পরে আমি একবার পিঠেগুলো চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে, তাই দুধ আগে থেকে জাল করে ঘন করার কোনো দরকার হবে না। যেহেতু পিঠের সঙ্গে দুধটা অনেকক্ষণই ফোটে তাই পিঠের সাথে ফোটার সময় দুধটা কিন্তু বেশ ঘন হয়ে যায়। আবারও ঢাকা দিয়ে দিলাম আমি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি, দেখিয়ে দিচ্ছি পিঠেটা। এখানে খুব সুন্দরভাবে পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। একটাও পিঠে কিন্তু এখানে ভেঙে যায়নি, খুব সুন্দর নরম তুলতুলে পিঠে এখানে রেডি হয়ে গেছে আমার। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। প্রায় 2 ঘন্টা পরে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে, আবার দুধটাও কিন্তু এখানে বেশ ঘন হয়ে গেছে। তাই একেবারে ঘন করে খুব বেশি গাঢ় করে দুধ কিন্তু নামাবেন না। পিঠে কিন্তু ঠান্ডা হওয়ার পরে দুধ অনেকটাই ঘন হয়ে যায়। পিঠে পুলি গরম গরম বেশি ভালো লাগে নাকি ঠান্ডা খেতে ভালো লাগে, কার কোনটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের রেসিপি কেমন হয়েছে সেটাও জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না, এতে করে আমার পরবর্তী যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।